এগু আমাইছে না এগু আমাইছে এগু খাইলাম ও আগর খেলা ছিল কলিমুদ্দিনের টিমের প্লেয়ার অনেক ভালো একটি স্পাইক করেন এবং তার সাথে সাথে সুন্দর একটি সার্ভিস দেখতে পেলাম আমরা কলিমুদ্দিনের টিম থেকে, কিন্তু প্লেয়ার সাজনের টিমের প্লেয়ার উনি ফিঙ্গারিং করে আউট করে দিলেন বলটিকে। তার সাথে সাথে কলিমুদ্দিনের পয়েন্ট ছিল 2 এবং সাজন টিমের পয়েন্ট হলো 1। পয়েন্ট ইজ 1-2। কলিমুদ্দিনের টিমের প্লেয়ার বেতালা খেলেন। লিগ ম্যাচের সমাপ্তি পর আমরা যখন দ্বিতীয় রাউন্ডে যাব, দ্বিতীয় রাউন্ডে আমি দর্শকের অবগতির জন্য ঘোষণা করছি যে দ্বিতীয় রাউন্ডে আমাদের পাঞ্জাব, রাজস্থান, গুজরাট এবং আসামের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে এসে উপস্থিত হয়েছেন। আমরা দর্শকদের সেই সৌভাগ্যের অংশীদারিত্ব করতে পারবো বলে আশা রাখি। এখন হয়তো 2টা দল স্থানীয়ভাবে খেলোয়াড়রা পরিচালনা করছেন, এটা খেলোয়াড়দেরকে আপনারা উৎসাহ দেবেন। উভয় টিম স্থানীয় খেলোয়াড়রা আজকে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব এই সমস্ত রাজ্যের খেলোয়াড়দের সাথে যখন খেলাধুলা করবে, স্বাভাবিকভাবে খেলার মান উন্নত পর্যায়ে পৌঁছবে। আপনারা স্থানীয় খেলোয়াড়দের করতালির মাধ্যমে উৎসাহ বর্ধন করবেন, মুখে কথা বলবেন না। আমাদের অনুরোধ, আমাদের যে সমস্ত স্থানীয় উদীয়মান খেলোয়াড়রা আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন এবং স্থানীয় পর্যায়ে খেলায় অংশ নিচ্ছেন, আমরা তাদেরকে খেলা পরিচালন কমিটির পক্ষ থেকে সহস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে, রাজ্য স্তরের, জেলা স্তরের খেলোয়াড়রা এসেছেন, তাদেরকে আমাদের খেলা পরিচালন কমিটির পক্ষ থেকে আবেদন রাখছি তারা যাতে খেলোয়াড় সুলভ মনোভাব বৃত্তি নিয়ে মাঠে খেলায় প্রবেশ করে এবং আমাদের যে সমস্ত অফিসিয়ালরা রয়েছেন সেই সমস্ত অফিসিয়ালদের সহযোগিতা করে। পাশাপাশি দর্শকদের অনুরোধ রাখছি, আপনারা করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ বর্ধন করবেন, মুখে কথা বলে কটূক্তি করে কোনো খেলোয়াড়দের বিরক্তি করবেন না বা আপনারা বিরক্তি প্রকাশ করবেন না। এবং দক্ষিণ দিকে যে সমস্ত দর্শকরা রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, দক্ষিণ দিকে আমাদের অতিথির জন্য উত্তর, পশ্চিম এবং পূর্ব 3টা দিক দর্শকদের জন্য আমরা ছেড়ে দিয়েছি এবং দক্ষিণ দিকে শুধুমাত্র অতিথিদের দেখার সুবিধার জন্য আপনারা এই দিকটি ছেড়ে দিন। পাশাপাশি আমি অনুরোধ রাখছি অফিসিয়ালদের, উভয় দলের অতিরিক্ত খেলোয়াড়দের জন্য যে সমস্ত চেয়ারগুলি বরাদ্দ রয়েছে, আপনাদেরকে আমি অনুরোধ রাখছি খেলার মাঠে অতিরিক্ত খেলোয়াড়দের জন্য 3টি চেয়ার রয়েছে, আপনারা এই 3টি চেয়ার অতিরিক্ত খেলোয়াড়দের জন্য ছেড়ে দিন। আপনাদের কাছে করজোড়ে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি, অতিরিক্ত খেলোয়াড়দের জন্য যে 3টি চেয়ার রয়েছে, উভয় দিকে 3টি চেয়ার রয়েছে, এই 3টি চেয়ার অতিরিক্ত খেলোয়াড়দের জন্য ছেড়ে দিন। পাশাপাশি দক্ষিণ দিকে যে সমস্ত দর্শকরা রয়েছেন, আমাদের অফিসিয়াল এবং আমাদের অতিথিদের খেলা দেখতে অনেকটা অসুবিধা হচ্ছে, আপনাদের করজোড়ে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আমাদের অতিথিদের খেলা দেখার সুযোগ দিন। আমি অনুরোধ রাখছি, খেলা পরিচালন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে করজোড়ে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি, আপনারা আমাদের অতিথিকে খেলা দেখার সুযোগ দিন। এবং যে সমস্ত দর্শকরা খেলা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন, অন্যান্য রাজ্যের খেলোয়াড়দের খেলা দেখার জন্য আমরা এই ডে নাইট টুর্নামেন্ট আজকে এই সমস্ত খেলা সমাপ্ত করার চেষ্টা করছি। আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। স্থানীয়
যুবকদের উদ্যোগে যে ডে নাইট ভলিবল টুর্নামেন্ট হতে যাচ্ছে, এখানে আমাদের স্থানীয় জেরজেরি এবং কাঁঠালতলির অনেক খেলোয়াড়রা, প্রাক্তন খেলোয়াড় আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই অঞ্চলের যারা ব্যবসায়ী বা বিশেষ করে পাথর ব্যবসায়ীরা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, সবাইকে খেলা পরিচালনার কমিটির পক্ষ থেকে আবারও অভিনন্দন জ্ঞাপন করছি। পয়েন্ট হলো 8-3। কলিমুদ্দিন টিমের পয়েন্ট হলো 8 এবং এখনই সাজন টিমের পয়েন্ট হলো 4-8। খুবই ভালো খেলা চলছে দুটো টিমের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াই। খুবই সুন্দর ইন্টার দিয়ে দিলেন কলিমুদ্দিনের টিম এবং পয়েন্ট হলো 9 এবং সাজন টিমের পয়েন্ট হলো 4। আরো একটি ভালো স্পাই দেখতে পেলাম আমরা, তার সাথে সাথে সুন্দর একটি ড্রপ। দেখা যাক কি হয় এবার। সাজন টিমের প্লেয়ার আরো একটি সুন্দর স্পাই, কিন্তু প্লেয়ার খুবই সুন্দর ভালো ডিফেন্স করলেন উনি। খুবই সুন্দর একটি ডিফেন্স দেখতে পেলাম আমরা, কিন্তু সম্ভবত উনি বলটিকে ভালোটিকে জাজ করতে পারেননি। দুর্দান্ত একটি ট্রাই ছিল। পয়েন্ট 10-4। আরো একটি ভালো সার্ভিস, ভালো ট্রাই করেছিলেন প্লেয়ার, কিন্তু বলটিকে জাজ করতে পারেননি। পয়েন্ট 11-4। কন্টিনিউ সার্ভিস করে যাচ্ছেন কলিমুদ্দিনের টিম। ভালো আরেকটি সার্ভিস, সাইড ওভার 5-11। খুবই সুন্দর সার্ভিস করলেন সাজন টিম থেকে, কিন্তু মিস করেছিলেন কলিমুদ্দিনের টিম। 6-11। সাজন টিমকে যদি জিততে হয় ওনারা আরো একটু ভালো পারফরমেন্স করতে হবে। খুবই সুন্দর ভালো একটি স্পাই, তার সাথে সাথে পয়েন্ট নিয়ে চলে গেলেন কলিমুদ্দিনের স্পাইকার। পয়েন্ট 12-6। ভালো খেলা চলছে উভয় টিমের মধ্যে, দেখা যাক কি হয়। এখনো বোঝা যাচ্ছে না কে জিতবে কে হারবে। খুবই সুন্দর ড্রপ দিয়ে দিলেন, কিন্তু সুন্দরত মাইনাস বল। মাইনাস বল, তাই পয়েন্টটি কলিমুদ্দিনের টিমের। পয়েন্ট 13-6। রাইট বল, গেম বল, ম্যাচ পয়েন্ট কলিমুদ্দিনের টিমের। ম্যাচ পয়েন্ট 14-6। লাস্ট পয়েন্ট কলিমুদ্দিনের টিমের। জিততে গেলে একটি পয়েন্ট দরকার, দেখা যাক কি হয়, কে জিতে কে না। খুবই সুন্দর খেলা চলছে দুটো টিমের মধ্যে, দর্শকরা অনেক সাপোর্ট করছেন, দেখা যাক কি হয়। ভালো একটি স্পাই, কিন্তু বলটি বোথ আউট এবং কলিমুদ্দিনের টিমের প্লেয়াররা ম্যাচটি জিতে গেলেন। দারুণ খেলা ছিল, অত্যন্ত ভালো খেলা দেখতে পেলাম আমরা।